খুব দ্রুতবেগে বইলা যাইতেছি। পৃথিবীতে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জন্দাবস্থা আছে, দিগানিকা আছে, মনুশ্রুতি আছে, প্রচলিত তৌরত আছে, প্রচলিত জব্বুর আছে, প্রচলিত ইনজিল আছে, সাসানসাস আল্লাহর কোরআন শরীফ আছে। কি বলেন ঠিক নেবে ঠিক? দুনিয়ার মধ্যে বাবা গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, জন্দাবস্থা, দিগানিকা, মনুশ্রুতি। আপনারা শিক্ষিত সুধীমণ্ডলী, গাজীপুরের মানুষ, আমি জিজ্ঞেস করি, কোন ধর্মগ্রন্থের একজন হাফেজ থাকলে বলেন যে হুজুর এই ধর্মগ্রন্থের হাফেজ আছে। দরকার নাই, আপনার ইউটিউবটা আপনি এখন বের করেন, গুগলে একটা সার্চ দেন, আপনি জানতে চান কোন ধর্মগ্রন্থের হাফেজ দুনিয়াতে আছে, একমাত্র গুগলে সার্চ দেওয়ার পরে বেরিয়ে আসবে আল্লাহর কোরআন ব্যতিরেকে কোন ধর্মগ্রন্থের একজন হাফেজ নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। এর কারণ দিস ইজ দ্য ট্রুথ। এরপর যদি আপনি গুগলে সার্চ দিয়ে লেখেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, কি বলবেন? হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, সঙ্গে সঙ্গে এখন দিতে পারেন গুগলে সার্চ, সঙ্গে সঙ্গে আপনার মোবাইলটাই গুগলে ভেসে উঠবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন নারায়ে তাকবীর। খুশি না বাবা? কারা খুশি? দুই হাত জায়গায় বন্ধু। আল্লাহু আকবার। এরপরে আর মুসলমানের সন্তানের জন্য ওয়াজ লাগে না। হাত নামান। কে ভালো মানুষ? হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। গুগলে সার্চ দেবেন। আমার চাটুকারিতা না, বক্তার কথা না, সভাপতি সাহেবের কথা না, চরমনার পীর সাহেব হুজুরের কথা না, তবলিগ জামাতের আমির সাহেবের কথা না, সরসিনা ফুরফুরা জোনপুর পীর সাহেব জামাত ইসলামের আমিরের কথা না। কি বলেন ঠিক নেবে ঠিক? অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কথা না। আগে গেছে, তার আগে গেছে, তার আগে গেছে, তার আগে গেছে, গেল রে যত গেল রে, কারো কথা না। কি বলেন ঠিক নেবে ঠিক? কার কথা? জোরে বলেন। হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। ও অন্য ধর্ম অবলম্বনী ভাইরা বাবাজিরা, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে আমি কথা বলি না, বরঞ্চ এই অন্তর্বর্তী সরকারের সময় 5 তারিখের পরে আমরা মন্দির পাহারা দিছি। দিস ইজ দ্য ট্রুথ। দিছেন কি দেন নাই? প্রয়োজনের সামনের দিকে ওলামা একরামরা, ধর্ম উপদেষ্টা মহোদয় বলেছেন প্রয়োজনে মাদ্রাসার তালবেলেম দিয়ে মন্দিরকে পাহারা দেওয়া হবে। আমরা মন্দির ভাঙ্গার রাজনীতি করি না। কি বলেন? ঠিক ঠিক? আমরা মূর্তি ভাঙ্গার রাজনীতি করি না। আমাদের মেহনত বান্দুদের 2 আঙ্গুল নিচে কলবের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কলবের উপরে মেহনত করে আবু বকর সিদ্দিকের মতো মানুষ, নবীদের পরে যিনি গোল্ডেন এ প্লাস পাওয়া মানুষ, তার নাম সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক। কেডা? জোরে কোন নাম কি? খায়রুন নাসে বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক। ঠিক নেবে ঠিক? জোরে বলেন। আল্লাহ নবী বলেন আমার আবু বকর, আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার সাদ, আমার সাঈদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন আউফ মুহাজির মক্কি, আমার আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। কয়জন? জোরে বলেন কয়জন? 10 জন। আবু বকর সিদ্দিককে আল্লাহর নবী বুঝাইছে, বুঝা ফেলাইছে। কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আমার বন্ধুরা, আমার বাবাজির, অন্য ধর্ম অবলম্বনী সোনামণিরা, একটা কথা মনে রাখবেন, বুঝাইলে যিনি বুঝবে তার হাসর হবে আবু বকর সিদ্দিকের সাথে। জোরে কোন ঠিক নেবে ঠিক? 13 বছর নবীর ওয়াজ শুনছেন। কত? 13 বছর নবীজির ওয়াজ শুনছেন। আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করিয়া নবীজি দেখাইছে। কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আবু জেহেলের কপালে হেদায়েত লাগে নাই। এই জন্য বুঝাইলে যারা বুঝবে না তাদের হাসর হবে আবু জেহেলের সাথে। জোরে কোন কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? বুঝাইলে যারা বুঝবে তাদের হাসর হবে কাদের সাথে? বুঝাইলে যারা বুঝবে না তাদের হাসর হবে কাদের সাথে? এদিক ওদিক তাকাইয়েন না। আর শুনুন, আবু বকর সিদ্দিকের মতো সোনার মানুষ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সোনার মানুষ, যেই মানুষ ছিল ইসলামের ঘোর দুশমন, ইসলাম কবুল করার পরে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার খলিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মানুষ ও বন্ধু? কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা।
দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, ঠিক নেবে ঠিক জোরে বলে। কপালের লেখা দেখা যায়, করব না করব না, ধরব না ধরব না, শুইব না শুইব না, আপসহীন ফলনাহীন দফনাহীন। কিন্তু পরিবর্তনে দেখা গেল কি, যা বলছেন না তা হইছে না হয় নাই, জোরে বলেন। হওয়া না হওয়ার ফয়সালা কোথায়? আরো জোরে বলেন। আমি রাজি। হক্কানি পীর বুজুর্গের মধ্যে অনেকে বাংলাদেশে আমার যখন খেলাফত দিচ্ছে, অনেকে খেলাফত দেওয়ার পরে বলছি, সাহেব খেলাফত কি জরুরত নেই? হ্যাঁ, মুসলমান হোনে কে লিয়ে জরুরত হয়। খেলাফতের জন্য হই না, ইসলাম কবুল করি নাই, মুসলমান হইয়া কবরে যাইতে চাই। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, একটা কথা বইলে যাই, সময় কম, উদ্গ্রীব হয়ে গেছেন, বৃষ্টি বন্যার ভাব দেখা যাইতেছে। আল্লাহ শুকরিয়া আদায় করি, একটা সেজদার মধ্যে আমার মতো সেরাজিকে ইসলাম কবুল করার পরে আল্লাহ যে শান্তি দিছে, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলো, সেই শান্তি পাওয়া কোনোদিন সম্ভব না। শান্তির মালিক কে? আরো জোরে বলেন কে? তোমরের মতো মানুষ আল্লাহ রাখালি করতো, ছাগল চড়াইতো, কি বলেন ঠিক নেবে ঠিক? সেই ওমরকে আল্লাহ অর্ধ দুনিয়ার খলিফা বানাইছে। মসজিদ নববীর থেকে বের হইতেছে এশার নামাজ পড়িয়া, দিনের আবহাওয়া বেশি ভালো যায় না, একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছিল। বৃষ্টির মধ্য দিয়া সবাই এশার নামাজ পড়িয়া যখন যাইতেছে, মসজিদের নববীর থেকে বের হইছে কেবলমাত্র, মানুষের মধ্যে আনন্দ। আনন্দের কারণ হইল মক্কা মদিনায় সৌদি আরবে বৃষ্টি হইলে মানুষ বড় খুশি হয়ে যায়, কারণ সে দেশে বৃষ্টি কম, কি বলেন ঠিক না বেঠিক? হয়তো তোমরা দিয়ে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, এত আনন্দের মতো দেখা যাইতেছে, ব্যাপার কি হুজুর? বৃষ্টি হইতেছে, শরীর একটু ঠান্ডা লাগতেছে, এখন থেকে আমরা একটু বিশ্রাম করব, ঘুমাবো। বৃষ্টি যদি হয় মোটা পদের বা পাতলা চাদর গায়ে দিয়া, মালসি খাতা গায়ে দিয়া শুইলে একটু আরাম লাগে কিনা জোরে বলেন। সবাই গিয়া ঘুমাইতেছে, একজন মানুষের চোখে ঘুম নাই, তিনি সাইয়েদনা হযরত ওমর, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো অর্ধ দুনিয়ার খলিফা, ওনার নিজের গায়ের জামা তার মধ্যে তালি দেওয়া, এই পৃথিবী কি বিশ্বাস করা সম্ভব? অর্ধ দুনিয়ার খলিফার গায়ের জামার তালি ড্রাইভার হয় 2000 কোটি টাকার মালিক। জোরে কোন? একজন জেলার সংগঠনের দায়িত্বে 2000 কোটি টাকার মালিক। কোন দেশে জানি না, চীন না জাপান, বুঝে লইবেন। সত্য, আমি কোন রাজনৈতিক কথা বলছি? আমি নাম বলছি কার? জোরে বলে। 300 চুরি করতে গেছে। কয় চোর? আমাদের গ্রাম দেশে, আপনারা গ্রামের মানুষ কারা আছেন জানি না, আগেকার দিনের নিয়ম আছিল এই শীত কাটতে আমাদের শিং কাটতো। হুজুর আপনারা কি জানেন শিং কাট? এই শিং কাটতো, তখনকার ঘরের এই ফ্লোর পাকা ছিল না, বাড়ির ফ্লোর পাকা ছিল না। 3 চোরাই চুরি করতে যাইয়া শীত কাইটা ঘরের মধ্যে যখন ঢুকছে, ঘরের মালিকটা টের পাইয়া জোয়ানেরা লাভ দিয়া দরজা জানলার কাছে দাঁড়াইছে, আর শিংয়ের সামনেও দাঁড়াইছে, চোর যেন যাইতে, জোরে বলেন, আমার প্রতি আগ্রহ নাই আপনাদের আছে? চিল্লানির একটা জোরে দেন দেই, হাতটা মুট করেন। একেবারে মনে করছেন খালি নও মুসলিম বুঝি। থাকবো না কো বদ্ধ করে ওটাকে বয়েবার জগৎটাকে জোরে, থাকবো না কো বদ্ধ করে ওটাকে বয়েবার। আমার হাত কোন দিক? আমারটা উপরের দিক, আপনার নিচের দিক থাকলে জমবে। থাকবো না কো বদ্ধ করে ওটাকে বয়েবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশ দেশান্তরে জোরে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, নারে তাকবীর, আল্লাহু আকবার। আশ্চর্য, কি নারে তাকবীর দিয়েছেন হুজুরা, রাগ হইেন না, বহুত বয়ান হয়ে গেছে। এই দেশে যশোর শহর থেকে বরিশাল রওনা করলে যশোর দিয়ে খুলনার মধ্যে দিয়ে যে রাস্তা আসে, এই রাস্তার পাশে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি এই দিক। ভালো করে বুঝবেন হুজুররা, যদি আমার মধ্যে ভুল হয় স্টেজে নামার আগে কান ধরে আমার তওবা পড়াই দেবেন। কি লেখা? আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের দরকার আছে, আর শ্বশুর বাড়ির দরকার কার কার? হাত জাগান। কিন্তু এই দেশে আল্লামা শামসুল হক ফরিদপুরের বাড়ি কোন দিকে তালা খায়, মোহাম্মদুল্লাহ হাফিজের বাড়ি কোন দিকে তালা খায়, আল্লামা নাসিরউদ্দিন রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে তালা খায়, আল্লামা দেওয়ান হোসেন সাইদের বাড়ি কোন দিকে তালা খায়, শেখ ফজলুল করিম রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে তালা খায়, উজানির খালি ইব্রাহিম রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে তালা খায়, হাজী শরীয়তুল্লাহর বাড়ি কোন দিকে তালা খায়? কারণ কি? জাতি জানতে চায়, বসতে হবে, বলতে হবে, জাতিকে বুঝিয়ে দিতে হবে।
টাকায় বিলবোর্ডে লেখা হলো এখন সময়ের দাবি আমাদের চলছে। ইন্ডিয়া আপনাকে দেখি ইসলাম কবুল করছি, রাগ করবেন না। রবীন্দ্রনাথের দরকার আছে, কিন্তু তার শ্বশুর বাড়ির কি দরকার জানতে চাই। না হয় আপনার জুতা আমার গাল, বলতে হবে। এটা আন্তর্জাতিক চক্রান্ত, ইসলামকে অ্যাবলিস্ট করার চক্রান্ত। অন্য ধর্মাবলম্বী অবলম্বনী ভাইয়েরা রাগ করবেন না। এদেশে হাজী শরীয়তুল্লাহর বাড়ি, মোহাম্মদুল্লাহ হাফিজের বাড়ি কোথায়? এদেশের কৃতি সন্তান আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর বাড়ি কোথায়? মতানৈক্য রাজনীতি থেকে বাড়ি গিয়া করিয়েন, আকীদা ঘরের মধ্যে বসে সংশোধন করবেন, কিন্তু রাস্তায় ফিতনা করবেন না। আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর বাড়ি কোথায়? তা মানুষ রাস্তায় নাই কেন? আর রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি এইদিকে তালা কেন? ৯৩ জন মুসলমানের দেশে দোহাই আল্লাহর কথা বলবেন। ঠিক ওয়াজ হয়ে গেছে, ঝগড়া করিয়ে গেলাম। নরসিংদীর রাস্তায় ভাই গিরিশচন্দ্রের বাড়ি এইদিকে, উনি কোরআন শরীফের বঙ্গানুবাদ করছে। এই বাংলায় ওই সময় আরো 11 জন লোক কোরআন শরীফের বঙ্গানুবাদ করছে। টাঙ্গাইলের একজন কোরআন শরীফের বঙ্গানুবাদ করছেন, মকসদপুরের একজন কোরআন শরীফের বঙ্গানুবাদ করছেন। ওনাদের নাম নাই কেন? ওনার নাম আছে কেন? ওনার নাম থাকতে হইলে দেশে আর বাকি 11 জনের নামও থাকতে হবে। ঠিক যাবে, ঠিক জোরে বলেন। সময়ের দাবি 300 মনে আসেনি? সময়টা বেতাল্লে এত রাত্রে কি বলা যায়? থাকবেন আপনারা, তারা থাকবেন হাত জাগান। আল্লাহ তুমি কবুল করো। তার অর্থ ইংরেজি পাইকারি, আর কিছু বলি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিদ্বীনিল, কার কথা? কার কথা? কার কথা? আল্লাহ। চোর 3 জন আটকাই দিছে না? 3 চোর চিন্তা করে, দিনটা ছিল মাঘ মাসের দিন, রাত্র। কোন মাস? খুব গরম, খুব। চোর 3 জন দিশাহারা হইয়া, একজন লাভ দিয়া ঘরের মাইসে আছে, চেনেনি? মাসাইন। আপনাদের আশেপাশের আহ্বাব তো বুঝি না। ওই ময়মনসিংহের মহতাব সাহেবের বাড়ি ময়মনসিংহ না? প্রথম যখন আমি ময়মনসিংহ গেছি, আমি যাওয়ার পর এক মেম্বার সাহেব আমার এনেছে কটিয়া দিয়ে অষ্ট করিয়া, ডাক দিয়ে হুজুর হইতে পারেন খাইছন? ঠিক নেবে, ঠিক। আর আমাদের বরিশাল লেবো কয়েন খেতার ঘাটতি, ঠিক না? ময়মনসিংহে ওয়াজ করতে আসি, রাত্র বাজে 3টা, স্টেজ বিরাট, আলেমের দেশটা ময়মনসিংহ, একদম বিশাল। একজন ঘুরি আইসা, আমি ওয়াজ চলতেছে 15 মিনিট, কিনার দিয়ে একজন দাঁড়াই, হুজুরের বাড়ি কই? হুজুরের বাড়ি কই? তাই দেখ হুজুরের বাড়ি বরিশাল। সেই বলছে বরিশাল, ও বরিশাল খেতার ঘাটতি। যেই বলছে বরিশাল খেতার ঘাটতি, আমি তখন বয়স কম, কেবল ইসলাম কবুল করছি, কয়েক বছর হয়েছে। তা আমি লোকটারে ফাইন্ড আউট করে রাখছি, মনে মনে করছি তোমার ধর্ম আমি সুপারগুলো দিয়া। সুপারগুলো চিনেন না? বরিশাল খেতার ঘাটতি লাগে না? লাগে না? সিলেটে মৌলভীবাজার গেছি, মাদ্রাসার রুমের সামনে দাঁড়াইছি, মোহতান সাহেব জাদরেল আলেম, সিলেটও তো আলেমের দেশ, হুজুর হামান। হুজুর হামান। বরিশালে একটা পাইছি, জিজ্ঞেস করি, হুজুর আপনার ঢুকতে কয় ভিতরে? ফাদ্দাল, ঠিক না? দেখে রাখছি, আরে উঠেই বসছে। এবার ওয়াজ আমার চলতেছে, আমি ডাক দিই, ভাইজার পাশে আসেন। এই খুশি হিসেবে মনে করছে আমার মেয়ে বুঝি তার সাথে বিয়ে দেন। আসলে আমার মেয়েই নেই। কষ্ট হইতেছে নাই? বুঝ করে আইন না, কয়েকটা কথা বলবো। তো শেষে এসে পাশে বসছে, কতক্ষণ ওয়াজ করার পরে মনে মনে বলছি, কি দিয়ে ধরবো? একেবারে রাত্র 3টা, তো গভীর রাত, এইটা ওয়াজ করার সময় না। তবু ময়মনসিংহ লোকেরা ওই সময় খুব অ্যাটেন্টিভলি ওয়াজ শোনে। আলহামদুলিল্লাহ, এটা তাদের ট্রেডিশনটা একেবারে খারাপ না, ফজরের নামাজটা জামাতে করেন, ঠিক না?
3টে বাজে ওয়াজ থামাই দিয়ে একটা চিৎকার দিছে, ও ময়মনসিংহের মানুষ, আমি বরিশালে খাতার ঘাটির দেশের মানুষ। ও মানুষ আমার চিৎকার শুনলে লরি চুরি বসছে, হুজুরে হুজুরের খাতার ঘাটি কইছে না, হুজুরের খাতার ঘাটি কইছে না। ডাক দিয়া বলা, ময়মনসিংহের মানুষ গো, বরিশাল খেতার ঘাটির মানুষ, খেতার ঘাটি নিয়ে যে লঞ্চটায় ওঠে, এই লঞ্চটার দাম 100 কোটি, আরো 30 কোটি, 130 কোটি টাকা। আপনারা ইকোলাস ব্রিফকেস প্রেসিডেন্ট ব্রিফকেস নিয়ে যে গাড়িটা ওঠেন, এই গাড়িটা লাক্সারিয়াস কোচ হইলেও দাম হইল 1,20,00,000 টাকা। জানতে চাই গো, এই লঞ্চটার দাম বেশি না গাড়িটার দাম বেশি? শেষ আমার ওয়াজ, শেষ পর্যন্ত পাবলিকে একজন আরেকজনের পাশে ওয়াজ নসিহত করিয়া সবার সাথে স্টেজে মুসাফা করতেছি, এই বেটা পাই দিয়ে যায় না, উঠে আমার কানের সাথে মুখ লাগাই বলতেছে, হুজুর আপনি যখন নামবেন আমার নিয়ে নামবেন। ব্যাপার কি? হুজুর এরা যদি আমার একটা করে ঘুষি দেয়, আমার ময়মনসিংহ হাসপাতালে জায়গা হইবে না। আমি বলে, আপনার যদি ঘুষি না দিয়ে একটা করে সুমা দেয়, হুজুর হেলে কি হইবে আমি জানি না। আমি বলি, হেলে 27 দিনে আপনার গোসল করা লাগবে না, যে পরিমাণ স্যাপ বাইরেইবে খেলে। কি সুমা দিলে স্যাপ বাইরে না? ঘুষি দিলে যাইবে, সুমা দিলে স্যাপ বাইরেইবে না? শেষ আমি বলি, ভাই আপনি ভয় করেন ঘুষি দেওয়ার কেন? হুজুর এই যে খেতার ঘাটটি, এই যে আমি আপনার ঘুষি, এই যে সব দেশের ভাষা সমান না। মাছ আইনের উপরে উঠছে চোর একজন, আর 2জন বাড়ির মালিকরা তো চোর খোঁজে, লেফট সাইডে চোর খুঁজতেছে, চোর 2জন লেফের মধ্যে গেছে। খোদার কসম হাসাবার জন্য বলতেছি না, কিন্তু হিসাব করে নেবেন, কয়েকটা কথা পিছনে বইলে আসছি। বালিশের সাথে মাথা লাগাই আজকে চিন্তা করবেন, নও মুসলিম সিরাজি নফসের গরজে বলছেন, আল্লাহর জন্য বলছে। খোদার কসম ওয়াল্লাহি আল্লাহর জন্য বলছি, ইসলাম চাই, দিন চাই, সরসিনা আমার, চরমনে আমার, ফুরফুরা আমার, তবলিগ আমার, আলিয়া আমার, কওমিয়া আমার, আওয়ামী লীগের লোকটাও আমার ছিল, বিএনপির লোকটা আমার। মতানৈক্য থাকলে রুদ্ধদ্বারে ফয়সালা হবে, কিন্তু সমাজে কোনো ফিতনা সৃষ্টি করতে চাই না, মিলেমিশে মুড়ির ময়ের মতো থাকতে চাই। কি বলেন, ঠিক না ঠিক? জোরে বলেন। অন্তর্দ্বন্দ্ব থাকবে, আকীদাগত কোনো প্রশ্ন থাকবে, সেটা রুদ্ধদ্বারে হবে, কিন্তু সমাজে ফিতনা করা যাবে না। তাহলে ইসলাম আমরা পাবো না। রাগ করছেন নাকি? 2জন কোথায়? আর একজন ঘরের জোয়াইনেরা তো আর বুঝে না যে লেফের মধ্যে চোর ঢুকতে পারে। মাসায় যে সে যাই এক বড় ডোলার পাশে একেবারে ভাজ হয়ে রয়েছে। ঘরের জোয়াইনেরা মুরব্বীরে ডাক দেখে, দাদু ভাই কয় কি? চোর ঘরে ঢুকলে দেখলাম, কিন্তু গেল কই? বুড়া যারা আমাদের বরিশালের একটা বিধান আছে, কথা বলিস না, উপরালায় দেখছে। উপরালা কেডা? ওই বেড়ার কোনালা উপরালা। যখন বুড়িয়ে বসে, চোরজন খুঁজে পাও না, যা হওয়ার হয়েছে আগামীকাল ভোরে বুঝপাড়া করবো, যা করার উপরালায় করছে। ডোলার পাশে যেই বেড়া মাসার পাশে, সে চিন্তা করে 3 জনে জামাতবদ্ধ হয়ে চুরি করতে আসছি, সকালবেলা আমারে মারবে, আমি তো উপরালা। লাভ দিয়া বইরে গেছে, আচ্ছা আপনার পাও ধরছি, শব্দ উপরালার না, নিচে ও ল্যাপের মধ্যে 2টা আছে। ভালো করে বুঝবেন। আমরা হুজুররা 200 বস্তা চাউলের জন্য, 200 বস্তা গমের জন্য, কয়েক লক্ষ টাকার জন্য ফাসেক মন্ত্রী, মিনিস্টার, এমপি, চেয়ারম্যান সাহেবের 2 ঘন্টা প্রশংসা করি। কি বলেন, ঠিক না ঠিক? যে দেশে এই অবস্থা চলে, সে দেশে আমাদের কপালে জিল্লতি ছাড়া আর কিছু থাকে। সত্য না মিথ্যা? কি আপনারা উঠবেন? অবস্থা বেগতিক দেখলে আমি উঠবো।